দোয়া করার পদ্ধতি বলছি। 1 নম্বর, দোয়া আল্লাহর কাছে করতে হবে, মানে আল্লাহকে ডাকতে হবে আল্লাহর গুণবাচক নাম ধরে। কি ধরে? আল্লাহর গুণবাচক নাম ধরে। বলেন তো আল্লাহর কতটা গুণবাচক নাম আছে? কয়টা? 99টা। 1 কম 100। মান আহসাহা দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি এই 99টা নাম মুখস্থ রাখতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দেবেন। বান্দারে শোনো, আল্লাহর জন্য আছে সুন্দর সুন্দর কিছু নাম। তুমি যদি তোমার রবকে ডাকতেই চাও তাহলে ওই সুন্দর নামগুলো ধরে ধরে তোমার রবকে ডাকো। ফাদউহু বিহা, ওই নামগুলো ধরে ডাকো। তুমি বলো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবিনা আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী, তুমি তোমার দ্বীনের উপরে আমার অন্তরটাকে প্রতিষ্ঠিত করে দাও। ইয়া মুসাররিফাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, সাররিফ কলবিনা আলা ইতাআতিক ওয়া ইতাআতি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরটাকে তোমার অনুগত্যের উপরে, তোমার রাসূলের অনুগত্যের উপরে প্রতিষ্ঠিত করে দাও। আপনি বলেন, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি, ইন্নাকা সামিউন বাসীর। আল্লাহ তুমি দেখো এবং শোনো। কত সুন্দর না বিষয়গুলো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই যে দেখেন, সামি আল্লাহর একটা গুণবাচক নাম, যিনি সবচেয়ে বেশি শোনেন। আলিম এটাও আল্লাহর একটা গুণবাচক নাম, যিনি সবচেয়ে বেশি জানেন। কবির এটা আল্লাহর গুণবাচক নাম, যিনি সবচেয়ে বড়। সত্তার এটা আল্লাহর গুণবাচক নাম, যিনি সবচেয়ে বেশি গোপনকারী। গফফার এটা আল্লাহর গুণবাচক নাম, যিনি সবচেয়ে বেশি ক্ষমাকারী। আজিজ এটা আল্লাহর গুণবাচক নাম, যিনি সবচেয়ে বেশি ক্ষমতাবান। মালিক এটা আল্লাহর গুণবাচক নাম, যিনি আসমান জমিন গোটা সৃষ্টি জগতের মালিক। জব্বার এটা আল্লাহর গুণবাচক নাম, যিনি সবকিছুর উপরে ক্ষমতাবান। কত সুন্দর না নামগুলো। এজন্যে কারো নাম জব্বার রাখা জায়েজ নাই, নাম রাখবেন আব্দুল জব্বার। কারো নাম সত্তার রাখা জায়েজ নাই, নাম রাখবেন আব্দুস সত্তার। কারো নাম সবুর রাখা জায়েজ নাই, নাম রাখবেন আব্দুস সবুর। ওয়াও, দাওয়া মানে ডাকা, আহ্বান করা। ইসলামের পরিভাষায় দোয়া হলো নিজের প্রয়োজন পূরণার্থে আল্লাহকে ডাকা। বলেন, বুঝতে পেরেছেন? দোয়া হলো আমার যত প্রয়োজন আমি সবটাই আল্লাহকে বলবো। এটা হতে পারে আমার ক্ষমা চাওয়া, এটাও আমার প্রয়োজন। আমার পাপ থেকে ফিরে আসা, আল্লাহকে বলা, আল্লাহ আমি জীবনে অনেক পাপ করেছি, তুমি মাফ করে দাও, এটা দোয়া। আবার পরিবারে অশান্তি, জীবনের প্রয়োজন, যা কিছুই আমার প্রয়োজন ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক আন্তর্জাতিক সমস্ত জায়গায় যা প্রয়োজন, এটা যখন আমি আল্লাহর কাছে সঁপে দিয়ে চাইব তখন সেটাকে ইসলামিক টার্মিনোলজিতে বলা হয় দোয়া। ইসলামী পরিভাষায় বলা হয় এটা দোয়া। আর হ্যাঁ, দোয়া কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যেই হতে হয়। তার কারণ মানব জীবনের যত প্রয়োজন, এই প্রয়োজনগুলো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র পূরণ করতে পারেন তিনি আল্লাহ। এই কারণে ইসলামী শরীয়ত বিশেষজ্ঞগণ বলছেন, দোয়া কাউকে নাম ধরে ডাকলেন এটাকে দোয়া বলা যাবে না। কাউকে ডাকলেন এটাকে বড়জোর নিদা বলা যায়। কিন্তু দোয়া নিজের প্রয়োজন পূরণার্থে আল্লাহর কাছে চাওয়া, এটার নাম হলো দোয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সে কথা বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, সূরা নমল 62 নম্বর আয়াত, আম্মাই ইউজিবুল মুযদাররা ইজা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। তোমরা গোটা পৃথিবী পরিভ্রমণ করে দেখো তো, যখন কোনো বিপদগ্রস্ত মানুষ বিপদে পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহ ছাড়া কেউ কি এমন আছে যে ওই বিপদগ্রস্ত মানুষটার ডাকে সাড়া দিতে পারে?
ওয়া ইয়াকশিফুস সুআ, তার ব্যথা দূর করতে পারে, সে আল্লাহ বলছেন ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদি, তিনি আল্লাহ এমন যে তিনি তোমাদেরকে জমিনের খলিফা বানিয়েছেন। তোমরা আল্লাহর পক্ষ থেকে জমিনের খলিফা। আইলাহুম মাআল্লাহ, তোমরা কি আল্লাহ বাদে অন্য কাউকে ডাকতে চাও? তোমরা কি মনে করো আল্লাহর মতো আর কেউ আছে? না। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব কম সংখ্যক মানুষই আছো যে প্রকৃত হেদায়েত তোমরা গ্রহণ করতে পারো। তার মানে বোঝা গেল আল্লাহকে ডাকার সাথে শিরকের মিশ্রণ আছে। মানুষ যদি না বোঝে তাহলে মানুষ এই জায়গাও শিরকের মধ্যে নিবদ্ধিত হতে পারে। আমরা সেদিক যাচ্ছি না। সেজন্য আল্লাহ বলছেন ওয়া ক্বালা রাব্বুকুম, আল্লাহ বলছেন বান্দা শোনো, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয় যারা আমার ইবাদত মানে আমাকে স্মরণ করা থেকে, আমাকে ডাকা থেকে মুখ ফিরিয়ে নেয়, ওই মানুষগুলো অতি সত্বর জাহান্নামে লাঞ্ছিত, অপমানিত আর বঞ্চিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। আয়াত বলছে, আমি তাফসীর ইবনে কাসিরে যতটুকু দেখেছি, আল্লাহ বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা উদউনি, তোমরা আমাকে ডাকো, বিল ইবাদাতে, ইবাদতের মাধ্যমে, আস্তাজিব লাকুম বিল মাগফিরা, আমি তোমাদেরকে তোমাদের ডাকে সাড়া দিব ক্ষমা করার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। তো তোমরা ইবাদতের মাধ্যমে আমাকে ডাকো, আমি তোমাদেরকে ক্ষমা করার মাধ্যমে সাড়া দেব। দোয়া এটা একটি ইবাদত। সহিহ মুসলিমের হাদিসে আসছে আর দোয়া হুয়াল ইবাদাহ, দোয়া হলো ইবাদত। আজ দোয়া বলতে আমরা কি বুঝি? দোয়ার মূল যে রূপ সেটা আমাদের কাছে কি, এইটা আমরা অনেকেই জানি না। আমরা দোয়া বলতে শুধু বুঝি হুজুরের পানি পড়া, আমরা দোয়া বলতে শুধু বুঝি হুজুর আমার বাড়িতে আসবে, দু চার মুঠ খাবে, খাওয়ার পরে আল্লাহকে বলে যাবে, আর হুজুরের দোয়ায় আমার বাবা মা জান্নাতে যাবে। এটা হলো আমাদের দেশীয় দোয়ার সিস্টেম। তবে হ্যাঁ, এ কথাও সত্য যে মাঝে মাঝে আপনি হুজুরের কাছ থেকে দোয়া নেবেন, এ হাদিস আছে, আমি শোনাবো একটু পরে ইনশাআল্লাহ। শুধু হুজুর না, কয়েক ধরনের ব্যক্তি আছে যাদের কাছ থেকে দোয়া চাইতে হয়, দোয়া নিতে হয়। আর দোয়া করার সময় আপনি আল্লাহর দিকে পরিপূর্ণভাবে রুজু হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহকে ডাকো এই মনে করে যে আল্লাহ তোমার ডাকে সাড়া দিবেনি, এই তামান্না রাখো। জেনে রাখো ওয়ালামু আন্নাল্লাহ লা ইস্তাজিবু দুআইন কলবিন গাফিলিন লাহিন, আল্লাহ ওই অন্তরের দোয়া কবুল করে না যে অন্তর আল্লাহকে ডাকার সময় দোদুল্যমান অবস্থায় থাকে, যে আল্লাহ তুমি কোথায় আছো, আমার ডাক শোনো কি শোনো না, পাই কি পাই না, হয় কি হবে না। এরকম অন্য মনস্ক অবস্থায় যারা আল্লাহকে ডাকে, আল্লাহ তাদের দোয়া কবুল করেন না। সম্মানিত উপস্থিতি, দোয়া এমন একটি ফজিলতপূর্ণ ইবাদত, জেনে রাখেন দোয়া এমন একটি ফজিলতপূর্ণ ইবাদত, এই দোয়ার মাধ্যমে আপনার তাকদীর পরিবর্তন হয়ে যাবে। এই দোয়ার মাধ্যমে
আপনার তাকদীরে খারাপ কিছু থেকে থাকলে আল্লাহ তাআলা সেটা উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলে। হাদিস খানা এসেছে তিরমিজির 2139 নম্বর হাদিস। হযরতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। তোমার ভাগ্য পরিবর্তন হবে না, ভাগ্যের লিখন খণ্ডন হবে না যতক্ষণ পর্যন্ত তুমি না আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে তোমার প্রয়োজনটা বলো। দেখেন, তাকদীর দুই ধরনের, একটা হলো তাকদীরে মুবরাম, আর একটা হলো তাকদীর মুবরাম, যেটা স্থির, এটাকে কোনোভাবেই আমি পরিবর্তন করতে পারবো না। সেটা হলো আপনি পৃথিবীতে কতদিন বাঁচবেন আর কতটুকু খাবেন। খুব সহজভাবে দুটা তাকদীর আমি আপনাকে বোঝাতে পারি। আল্লাহ লিখে দিয়েছেন আপনি পৃথিবীতে কতদিন বাঁচবেন আর কতটুকু খাবেন। একজন মানুষ পৃথিবী থেকে ততক্ষণ পর্যন্ত চলে যাবে না হাত্তা তাম্মা রিজকাহু, যতক্ষণ পর্যন্ত তার রিজিক পরিপূর্ণ হয়ে না যায়, মানে শেষ হয়ে না যায়। এখন ধরেন একজন মানুষ 5 কোটি টাকা পৃথিবীতে ইনকাম করবে আর খাবে। এই ইনকামের জায়গাটা আপনি কি করে খাবেন এটা আপনার তাকদীর। আপনি কি ইনকাম করে খাবেন, কিভাবে ইনকামটা করবেন, এটা আপনার তাকদীর। তবে ধরে নেওয়া যাক আপনার তাকদীরে লিখে দেওয়া আছে যে আপনি যে ইনকামটা করবেন এটা অবৈধ ইনকাম হবে। কি ইনকাম হবে? অবৈধ ইনকাম হবে। তো আপনি আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করতেছেন, আল্লাহ ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত চাই, আমি তোমার কাছে তোমাকে যেন ভয় করে চলতে পারি সে তৌফিক চাই। ওয়াল আফাফা আমি অন্যের কাছ থেকে মুখাপেক্ষীহীনতা চাই। গিনা আমি বৈধ পথে সম্পদশালী হতে চাই। তো আপনি এই দোয়া প্রতিদিন আল্লাহর কাছে করতেছেন, অথচ আপনার ভাগ্যে লিখে দেওয়া আছে যে আপনি অবৈধ পথে ইনকাম করে দুনিয়াতে খাবেন। আপনি যদি প্রতিদিন এই দোয়াটা করতে পারেন আর আল্লাহ যদি আপনার এই দোয়া কবুল করেন, তাহলে আপনাকে আর অবৈধ পথে ইনকাম করতে হবে, বরং আপনি এই 3 কোটি টাকা বৈধ পথে ইনকাম করবেন, এই তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবেন। তাহলে বলেন, ইনকাম আপনি করে খাবেন সেটাও আপনার ভাগ্যে লেখা আছে, কতটুকু ইনকাম করবেন সেটাও ভাগ্যে লেখা আছে, কতটুকু ইনকাম করবেন সেটা ভাগ্যে লেখা আছে, কিভাবে ইনকাম করবেন সেটাও লেখা আছে। তবে আপনি দোয়ার মাধ্যমে বেশি ইনকাম করার ক্ষমতা চাইলেও আল্লাহ আপনাকে ওই ইনকাম করার ক্ষমতা দেবে না। কিন্তু দোয়ার মাধ্যমে আপনি ইলিগাল পথে ইনকাম করার যে প্রচেষ্টা আপনার তাকদীরে লিখে দেওয়া আছে, দোয়ার মাধ্যমে ওইটাকে পরিবর্তন করে লিগাল পথে ইনকাম করে খাওয়ার তৌফিক আল্লাহর পক্ষ থেকে আপনি পাইতে পারেন। এটাকে বলা হয় তাকদীরে মুআল্লাকা, মানে ঝুলন্ত তাকদীর। দোয়া করলে এটা আল্লাহ আপনার এই তাকদীরটা পরিবর্তন করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ, তোমার তাকদীর পরিবর্তন হবে না দোয়া করা ছাড়া। ওয়ালা তাজিদু ফিল উমরি ইল্লাল বাররা, আর তুমি যদি তোমার হায়াত বাড়াতে চাও তাহলে তুমি কল্যাণকর কাজ করো। এবার কেসে পড়ে গেলাম, বলবেন হুজুর এখনই বললেন হায়াত বাড়ে না, অথচ হাদিস বলছে হায়াত বাড়ে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মানুষের হায়াত আসলে বাড়ে না, বরং মানুষ পৃথিবীতে স্মরণীয় বরণীয় হয়ে থাকে তার কাজের মাধ্যমে, এটাই হলো হায়াত। কোন মানুষ চলে গেছে কবরে বাতি দেওয়ার মতো লোক নাই, আবার কোন মানুষ চলে গেছে সমাজের মানুষগুলো তাদের অভাবটা যখন বোঝার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই মানুষটি আমাদের সমাজে ভালো মানুষ ছিল, রব্বুল আলামিন তার ওই কৃতি আছে, এই ওসিলায় তুমি আমরা দোয়া করছি আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এটা দোয়া, এটার নাম হায়াত। ওয়ালা তাজিদু ফিল উমরি ইল্লাল বাররা, আপনি যত কল্যাণকর কাজ করবেন আপনার হায়াত বেড়ে যাবে, মানে মরণের পরেও আপনি মানুষের দোয়া পাইতেই থাকবেন, মানুষ আপনার জন্য ভালো চিন্তা করবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন দোয়ার মাধ্যমে কি পরিবর্তন হয়? বলেন তো, দোয়ার মাধ্যমে কথা কি বুঝতেছেন? তাকদীর পরিবর্তন হয়। আপনার তাকদীরে কোনো খারাপ কিছু আছে, আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি তাকদীরের মন্দ থেকে
ওই যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবে আছে না, বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ সবটার প্রতি ঈমান আনলাম। তো আল্লাহর রাসূল কেন আপনাকে ভালো এবং মন্দ দুটার প্রতি ঈমান আনতে বললো? তার মানে বোঝা গেল আপনার তাকদীরে মন্দ কিছু লিখে দেওয়া থাকতে পারে, আপনি সেই মন্দটা থেকে আল্লাহর কাছে পানা চান, এই দোয়া কবুল হলেই আল্লাহ আপনার ভাগ্য থেকে এই মন্দটাকে মুছে দেবেন। শুধু তাই নয় ভাইরা, শুনুন দোয়া কেমন ইবাদত। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাদ দুআ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইউনাজ্জাল ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদ-দুআ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা, এই আল্লাহর বান্দারা, তোমরা দোয়া করতে থাকো, তার কারণ দোয়ার মাধ্যমে তুমি এতদিন ভালোগুলো পেয়েছো, আবার ভবিষ্যতে যত ভালো তোমার জীবনে আসবে সবগুলো দোয়ার মাধ্যমে আসতে থাকবে। এতদিন যে সুখ স্বাচ্ছন্দ্য পেয়েছেন দোয়ার মাধ্যমে পেয়েছেন, আবার ভবিষ্যৎ জীবন যেন স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়, সুখী হয়, সমৃদ্ধশালী হয়, এটাও হবে আপনার দোয়ার জন্য। যত দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন ততই আপনার মর্যাদা বাড়াতেই থাকবে। শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। বান্দা যত ইবাদত করে সব ইবাদতের মধ্যে সুন্দর ইবাদত আল্লাহর কাছে হলো দোয়া। বাংলাদেশের একজন বিখ্যাত বক্তা ছিলেন, সব সময় এই কবিতাটা গাইতেন, তুই আল্লাহ রে ডাক রে বান্দা, তুই আল্লাহ রে ডাক, ভালো মনে ডাকিলে রে বান্দা গুনাহ পাবি মাফ, তুই আল্লাহ রে ডাক রে বান্দা, তুই আল্লাহ রে ডাক। শুনছেন না এটা? আল্লাহকে শ্রদ্ধা করে দরদ করে ডাকেন। আল্লাহ আপনার এই ডাকটাকে এত বেশি সম্মান করে, অন্য কোন ইবাদতকে এত বেশি সম্মান করেন না। লাইসা শাইউন আকরামা আলাল্লাহি ইল্লা দুআ। দোয়া ব্যতীত অন্য কোন মর্যাদাপূর্ণ ইবাদত আপনার যেটা আল্লাহর কাছে যায় এমনটা নেই। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে দোয়া কি ছোট ইবাদত? দোয়া সব ইবাদতের মূল। আর দোয়া হুয়া মুখুল ইবাদা। হাদিসটি দুর্বল, তবে এই হাদিসে বলা হয়েছে দোয়া হলো ইবাদতের মগজ, দোয়া হলো ইবাদতের ঘিলু। একজন মুসলিম জীবনে ব্যক্তি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, শুধু সন্ধ্যা না, ঘুমের মধ্যে মুসলমান ইবাদত করে। তার কারণ মুসলমান যখন ঘুমিয়ে যায় এই দোয়া পড়ে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করলাম, তুমি চাইলে আবার জীবিত হব। আবার এই ব্যক্তি যখন ঘুম থেকে উঠে দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তোমার প্রশংসা করছি, তুমি আল্লাহ মৃত্যুর পরে আমাকে জীবিত করেছো, আবার যখন চাইবা, যখনই তুমি ডাক দিবা, তখনই আমি তোমার দিকেই ফিরে যাব। বলে না, এটার নাম দোয়া। বাড়ি থেকে যখন বের হয়েছেন, নবীর সুন্নাহ হলো বাড়ি থেকে যখন বের হবেন ডান পায়ের বুড়া আঙ্গুলের উপরে ভর দেন দিয়ে এই পাটা যখন ফেলতেছেন আপনি বলেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার নামে, তোমার উপরেই ভরসা করে বাড়ি থেকে বের হলাম। নবী বলেন এই কথা বলে যদি কেউ বাড়ি থেকে বের হয়, আমার আল্লাহ তার ওই যাত্রাটার সমস্ত বালা মুসিবত তার উপর থেকে তুলে নেয়। এই যে একটু আগে বললাম দোয়া করলে আপনার কি ভাগ্য থেকে খারাপটা মুছে যাবে, ভালোটা ইস্তেমবাদ হয়ে যাবে। আপনি তো দোয়া বুঝেনই না। মসজিদে ঢুকেছেন, কি দোয়া করেছেন বলেন? হ্যাঁ, আবার যখন বের হবেন, ভালো কিছু যখন শুনবেন তখন কি বলবেন? আলহামদুলিল্লাহ।
সামনে যাচ্ছেন, রাস্তায় সুন্দর একটা ফুল বা আশ্চর্যজনক কিছু দেখতে পাইলেন, বলেন মাশাআল্লাহ, সওয়াব দিবেন কে? আবার যখন সিঁড়ি বেয়ে উপরে উঠছেন বলেন আল্লাহু আকবার, যখন নামছেন তখন বললেন সুবহানাল্লাহ। তার মানে মুমিন জীবনের একজন মুমিন শুরু থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত দৃষ্টি দুনিয়ার জমিনে নিবদ্ধ থাকে ততক্ষণ পর্যন্ত মুমিন যদি সেনসিটিভ মুমিন হয় সর্বদাই স্মরণ রাখবে কাকে? এইটার নামই হলো দোয়া। বিশ্বাস করেন এটার নাম হলো দোয়া। এটা দোয়া। আর আপনি দোয়া পাওয়ার জন্য হাতরে বাড়াচ্ছেন যে দোয়া কোথায় পাই। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে উদ্দেশ্য করে বলছেন, ও আমার জাতি, আল্লাহর কাছে দোয়া করো, করলেই ফজিলত পাবা। আল্লাহ তোমাদের সম্পদ বাড়িয়ে দেবে, তোমাদের সন্তানগুলো বাড়িয়ে দেবে, তোমাদের উপরে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করাবেন। বলেন সুবহানাল্লাহ। ফাকুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাম বলেন, আমার জাতি, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো। ইন্নাহু কানা গাফফারা, তিনি আল্লাহ ক্ষমাশীল। ইয়ুমদিদকুম আমওয়ালিকুম ওয়া বানিনা, তিনি আল্লাহ ইউরসিলু আলাইকুম ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা। প্রথমত এই দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আসমান থেকে রব্বুল আলামিন তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করাবে, তোমাদের এই মৃত জমিনটা আবার জীবিত হয়ে যাবে, এই জমিনে আবার শস্য উঠবে, আবার সুন্দর সুফলা সুজলা শ্যামলা শস্য ধারণ হবে, আবার তোমাদের জীবজন্তু বাঁচবে, তোমরা বাঁচবে। শুধু তাই নয়, তোমাদের সম্পদগুলো বেড়ে যাবে, ওয়া বানিনা, তোমাদের সন্তান বেশি হবে। ওয়ায়ুমদিদকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে নেবেন। কিসের কারণে বলেন তো? দোয়ার কারণে। নূহ একজন নবী, তিনি বলছেন, আমার জাতি, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, দোয়া করো। শুধু তাই না, আর অনেকগুলো হাদিস আছে, আমি কয়টা শুনাই আপনাকে। দোয়া কখনো বিফলে যায় না, দোয়া কখনোই বিফলে যায় না। তিনটা পর্যায়ে দোয়া কার্যকর হয়। কয় পর্যায়ে? বলেন কয় পর্যায়ে? 3 পর্যায়ে দোয়া কার্যকর হয়। আপনি চাক্ষুষ দেখতে পাবেন, অথবা আখিরাতে পাবেন, অথবা আপনার তাকদিরে একটা খারাপি ছিল, আল্লাহ তাআলা দোয়ার কারণে এই খারাপিটা তুলে দিয়েছেন। যে কোনো পদ্ধতিতে দোয়া আপনার জন্য কার্যকর হবেই হবে, বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। হাদিসটা শোনেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিআতি রাহমান ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাসাতিন। কোন ব্যক্তি যদি পাপের উদ্দেশ্যে আল্লাহকে না ডাকে, মানে একটা পাপ করবে সেই ক্ষমতা আল্লাহর কাছে চাচ্ছে। চোর চুরি করার জন্য বাড়ি থেকে বের হয়েছে, বলছে আল্লাহ দেখিস, আছে না নাই? আমি শুনছি চোরও নাকি বাড়ি থেকে যখন বের হয় এই কথা বলে, আল্লাহ দেখিস আজকে যেন মানুষের হাতে ধরা টরা না খাই। আল্লাহ এই দোয়া কবুল করেন না। সকালবেলা উঠে সরকারি কর্মকর্তা যদি, যার ঘুষ খাওয়া অভ্যাস, ও বাড়ি থেকে বের হয়, আল্লাহ আজকের দিনটা সহি সালামতে নিস। মাঝে মাঝে ঘুষখোর ধরা পড়ে না, চোর ধরা পড়ে না। সম্মানিত ভাইরা, ওই যে চোরের 10 দিন সাধুর 1 দিন, এটা এই পদ্ধতিতে মনে হয় হয়, আল্লাহু আলাম। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি পাপের উদ্দেশ্যে, মানে পাপকে উপলক্ষ করে আল্লাহকে না ডাকে, অথবা ব্যক্তির চরিত্রে যদি এমন না থাকে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, এক, পাপ করার জন্য ক্ষমতা আছে, আল্লাহকে ডাকবে না। 2, ব্যক্তি নিজে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হবে না। এই ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো বিষয়ে দোয়া করে, আল্লাহ 3টার কোনো একটা কায়দায় এই দোয়াটা তার কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। সে 3টা কায়দা কি? 1, ইম্মা আইয়াজআলা লাহু দাওয়াতাহু, আল্লাহ সরাসরি তার দোয়া কবুল করে নেন। 1, হয়তো আল্লাহ সরাসরি তার দোয়া কবুল করে নেবেন, মানে যে উদ্দেশ্য করে দোয়া করলো ওই আল্লাহ তাআলা ওইটা পুরা করে দেবেন।
2 ওয়া ইম্মা আইয়াত্তাকারাহু ফিল আখিরাহ, অথবা ওইটা না দিয়ে এই দোয়াটা তার আখিরাতের জন্য রেখে দিলেন, আল্লাহ তাআলা আখিরাতে এটার প্রাপ্যতা তাকে দিয়ে দেবেন। অথবা কি হয়, ওয়া ইম্মা আন ইউসরিফা আনহু মিনাস সুই মিসলিহা, অথবা তার তাকদীরে কোনো খারাপ কিছু ছিল, আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে তার তাকদীর থেকে ওই খারাপটা মুছে দিয়েছেন। যে উদ্দেশ্যে দোয়া করেছেন সেটা হয় নাই, বরং আল্লাহ দয়া করে তার তাকদীর থেকে খারাপিটা তুলে দিয়েছেন। আচ্ছা বলেন তো, সবটাই কল্যাণকর নয়? সবটাই মানুষের জন্য কল্যাণকর। আখিরাতের জন্য যদি আল্লাহ জমা রাখেন সেটাও কল্যাণকর। আমি যে উদ্দেশ্যে দোয়া করলাম সেটা যদি আল্লাহ ইমিডিয়েট আমাকে দিয়ে দেন সেটাও কল্যাণকর। অথবা আমি তো জানি না আমার তাকদীরে কি খারাপ আছে, এই দোয়ার বরকতে যদি আল্লাহ তাআলা আমার ওই খারাপিটা তাকদীর থেকে মুছে দেন সেটাও আমার জন্য কল্যাণকর। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতই যদি দোয়ার বরকত হয় এদান নাকসুরু, আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। দয়ার নবী বলেন, দোয়া করতেই থাকো, আল্লাহু আকসারা, আল্লাহ তোমার চাইতেও তোমাকে বেশি বেশি দেবেন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটার কোনো একটা যদি হয়, তা আমি তো জানি না কোনটা হবে, আমি দোয়া করতেই থাকবো, আল্লাহ যেটা দেয় দেখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি দোয়া করো, আল্লাহ তুমি দোয়া বেশি যত করতে পারবে তার চেয়ে লক্ষ কোটি গুণ বাড়িয়ে আল্লাহ তোমাকে দেবে। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, আরো কতগুলো হাদিস আছে, আমি বলে শেষ করতে পারবো না। এতক্ষণ পর্যন্ত যে 6টি হাদিস, কোরআনের কিছু আয়াত আপনাদেরকে শোনালাম। বলেন, দোয়া কি ছোট্ট ইবাদত নাকি বড় ইবাদত? দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়, দোয়ার মাধ্যমে মুসিবত দূর হয়, দোয়ার মাধ্যমে হায়াত বেড়ে যায়। এদিকে শুনলেন না এগুলো? আবার এই দোয়া করলে সন্তান বাড়িয়ে দেন কে? সম্পদ বাড়িয়ে দেন কে? পৃথিবীতে রহমতের চাদর দিয়ে ঢেকে নেন আল্লাহ। তো এত কিছু যে দোয়ার ভিতরে, সেই দোয়া আমরা কিভাবে করব? শিখবো নাকি শিখবো না, নাকি সারা জীবন মৌলবীর পানি পড়ার জন্য অপেক্ষায় থাকবো? এর চেয়ে বড় গাফিলতি আমার যে জীবনে আর দ্বিতীয়টা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এবার আসেন, দোয়া যে আপনি করবেন, আপনি কেন আল্লাহর কাছে দোয়া করবেন? আপনার এই দোয়া হতে পারত, যেমন আমাদের পার্শ্ববর্তী হিন্দুরা আছে, তারা তো মূর্তির কাছে দোয়া করে। তারা লাতকে, আরবের মানুষেরা লাতকে মনে করত সম্পদের দেবী, মানাতকে মনে করত বিদ্যার দেবী, হবলকে মনে করত রক্ষাকর্তা। ঠিক হিন্দুরা এখন কালীকে মনে করে রক্ষাকর্তা, তারপরে কি দুর্গাকে মনে করে দুর্গতি নাশিনী। আবার কি যেন আছে আরেকটা, সরস্বতী পূজা। বাংলাদেশের প্রতিটা স্কুলে স্কুলে সরস্বতী পূজা হবে, ওটা নাকি বিদ্যার দেবী। হিন্দু বলছে সরস্বতীকে যে নাউজুবিল্লাহ, মা তুমি আমাকে বিদ্যা দাও। আর আমরা বলছি রব্বি জিদনি ইলমা, রব্বানা, হে আল্লাহ আমাদের রব তুমি আমাদেরকে জ্ঞান দাও, বিদ্যা দাও। আমরা বললাম আল্লাহর কাছে, আর ওরা বলল সরস্বতীর কাছে। বলেন তো, বিদ্যা দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিকও তিনি আল্লাহ, যেটা একটু আগেই বললাম। ঠিক কোন কারণে আমরা আল্লাহকে ডাকবো দোয়াতে, বা কেন আমরা আল্লাহর কাছে দোয়া করব? দুটা কারণ জেনে নেন। 1 নম্বর কারণ, আপনি যখন ঘুমিয়ে যান, গোটা বিশ্ব যখন ঘুমিয়ে যায়, ওই মুহূর্তে কোনো মানুষ যদি অন্ধকার প্রকোষ্ঠের একটা কর্নারে দাঁড়িয়ে আল্লাহকে ডাকেন, তখনও আল্লাহ ঘুমান না, বরং আল্লাহ তাআলা ওই ডাকটাতে বেশি খুশি হন। আল্লাহ সঙ্গে সঙ্গে তার ডাকটা কবুল করে নেন। পৃথিবীর কোনো মানুষ জানে না আপনি দাঁড়িয়েছেন, আপনার স্ত্রী জানে না, আপনার সন্তান জানে না, আপনার মা জানে না, আপনার ভাই জানে না, বোন জানে না, কেউ জানে না। আপনি দাঁড়ালেন, ডাকলেন ঘরের কোনায় ছোট্ট করে, পাশে স্ত্রী ঘুমিয়ে আছে, সেও জানে না, কিন্তু এই ডাকটা আরশের মণিকোঠায় চলে গেছে। আল্লাহ বলছেন, বান্দা যেই মুহূর্তে 1 ফোঁটা চোখের পানি ফেলেছ, আমি তোমার এই চোখের পানিটাকে জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট করে দিন। শোনেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাকা ইন্না রাব্বী লাসামিউদ দুআ।
এই কথাটা শোনানোর জন্য বলছে। আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করলেন, পরে বলছেন আল্লাহ তোমার প্রশংসা, তুমি যেহেতু বৃদ্ধ বয়সে আমাকে দুটো সন্তান দিয়েছো, ইসমাইল আর ইসহাককে। ইন্নাহু সামিউদ দুআ, আল্লাহ নিশ্চয় তুমি দোয়া শ্রবণকারী। বলেন তো দোয়া শব্দটি এখানে আছে না? সূরা ইব্রাহিম। ইব্রাহিম সাল্লাম বলছেন আল্লাহ তুমি দোয়া শ্রবণকারী, তুমি দোয়া শোনো। তাই তোমাকে একদিন বলছিলাম সালাতে দাঁড়িয়ে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, একটা সুসন্তান দাও। শুনছেন না ঈদের আগেই খুতবা? মোস্টলি সব তাফসীরে ঘটনা এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম সালাতে দাঁড়িয়ে আল্লাহকে কথা বলছেন। তাহলে আমরা আল্লাহকে ডাকবো কেন? তিনি আল্লাহ অফ হিয়ারিং, সবকিছু শোনেন, সবার আগে শোনেন, দ্রুত গতিতে শোনেন, সবচেয়ে বেশি শোনেন। পৃথিবীর কোন ছোট্ট কথাও তার শোনার বাহিরে থাকতে পারে না। তারপরে আবার বলছে, আবার আল্লাহ বলছেন, শোনেন আল্লাহ কি বলছেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু قال ربي هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। আবার আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ভিতরে বললেন, জাকারিয়া যখন ওই মরিয়মকে দেখলেন, মরিয়ম আন্না লাকি হাজা, মরিয়ম এই অসময়ে তুমি আঙ্গুর খাচ্ছ, ঘটনা কি? বলছে ইন্নাহু মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। মানে এখন মানুষ কাঁঠাল খাবে এটা ঠিক, কিন্তু যেই সময় পৌষ মাস কাঁঠাল পাওয়া যায় না, তখন যদি কেউ কাঁঠাল খায় আপনি জিজ্ঞেস করবেন না কাঁঠাল পাইলা কই? জাকারিয়া সাল্লাম মসজিদের মেহরাবে ঢুকে দেখে মরিয়ম অসময়ের অমৌসুমী ফল খায়। বলল মরিয়ম আইলো কোথা থেকে, পাইলি কোথায়? মরিয়ম বলছে আল্লাহর পক্ষ থেকে আসছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গেছে, কোনো সন্তান নাই। এবার সালাতে দাঁড়িয়ে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি মরিয়মকে অসময়ে মৌসুমী ফল দিতে পারো, আর আমি বৃদ্ধ হয়ে গেছি মর্মে আমাকে একটা সন্তান দিতে পারো না। হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান, আল্লাহ আমাকে একটা সন্তান দাও যেটা হবে পুত পবিত্র। পরের আয়াতে আসছে, আমি একটু পরে সে আয়াতটা শোনাবো। তার মানে ইন্নাহু সামিউদ দুআ, ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া বলছেন আল্লাহ তুমি দোয়া শোনো, তাই তোমাকে বলছি। তাহলে বলেন এক নম্বরে আমরা দোয়া করব আল্লাহর কাছে, তার কারণ তিনি আল্লাহ কি দোয়া শোনেন। দোয়া কে শোনেন বলেন তো? বলেন সবাই, কে শোনেন? আল্লাহ শোনেন। দোয়া করলেই শুনতে পান তিনি আল্লাহ, পৃথিবীর কেউ শোনে না, কিন্তু শোনেন আল্লাহ। তাহলে এক নম্বর কারণ আমরা আল্লাহর কাছে দোয়া করব, কারণ আল্লাহ শুনতে পান, আল্লাহ শোনেন। এবার দ্বিতীয় কারণটা শুনুন, ইন্নাহু করিবুন ইবাদাহু ওয়া ইউজিবু দাওআতাহু, আল্লাহ বান্দার একেবারে নিকটে। আল্লাহ বান্দার কোথায়? একেবারে নিকটে। ওয়া ইউজিবু দাওআতাহু, তার দাওয়ায় সাড়া দেন, দোয়ায় সাড়া দেন, শুধু শোনেন না সাড়াও দেন তিনি আল্লাহ। শোনেন আয়াত, আল কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারা 185 নম্বর আয়াত দেখেন। আল্লাহ তাআলা বলছেন, এই 186 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, মক্কার মানুষেরা আপনার কাছে আসবে, এসে জিজ্ঞেস করবে আল্লাহ নবী বলেন তো আল্লাহ কোথায়? মক্কার মানুষরা আপনার কাছে আসবে, এসে বলবে আল্লাহ নবী আপনি বলেন তো আল্লাহ কোথায়? ফাইন্নী করিব, আপনার বলার দরকার নাই, শুধু জানায় দেন যে আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদের নিকটেই আছে। অন্য একটি আয়াতে আসছে সূরা কফের ভিতরে, সে আয়াতটি হলো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই দেখেন এই রগটা, আমি কথা বলার সময় যে রগটা ফুলে উঠছে, এই রগটা আমার সাথে না আমার শরীরের বাইরে? সাথে না? কতটুক সাথে বুঝতে পারছেন?
আল্লাহ বলছেন তোমাদের ওই রকম লাগোয়া রগের মতো আমি তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে রব্বুল আলামিন বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, হে নবী বলে দেন উজিবু আমি সাড়া দেই দাওয়াতাদ দাঈ আহ্বানকারীর আহ্বানে, ইজা দাআনি যখন তারা আমাকে ডাকে। আমাকে কোনো বান্দা যদি ডাকে আমি তার ডাকে সাড়া দেই, তবে শর্ত আছে দুইটা, ফালিয়াস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি। এক নম্বর, আমি যে দাবি দিয়ে তাকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ওই দাবিতে তাকে আগে সাড়া দিতে হবে, এবং একনিষ্ঠভাবে খালেস অন্তঃকরণে বান্দা আমাকে বিশ্বাস করবে। এই দুই শর্ত মেনে কোনো বান্দা যদি আমাকে ডাকে, নবী বলে দেন আন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, আমি ওই বান্দার সাথে আছি আর তার ডাকগুলো আমি শুনতে থাকি, তার ডাকে সাড়া দিতে থাকি। তাহলে বলেন আমরা আল্লাহকে ডাকবো কয়টা কারণে? দুইটা কারণে। এক নম্বর, আমরা যাই বলি সব কিছু শোনেন তিনি আল্লাহ, আর দুই নম্বর, তিনি আমাদের সাথেই আছেন, আমাদের সবগুলো কথার ডাকে শুধু শুনেই বসে থাকেন না, বরং তিনি আমাদের ডাকগুলো সাড়া দেন, আমাদের ডাকগুলো কবুল করেন, আমাদের প্রয়োজনগুলোকে মঞ্জুর করেন। বলেন এই ক্ষমতার মালিক তিনি কে? আচ্ছা বলেন তো আপনি, আমি এই মসজিদে কথা বলতেছি, ওই পাশে আর একটা মসজিদ আছে, ওই মসজিদের মুসাল্লিগুলো আমার কথা শোনে? মসজিদ বাদ দিলাম, এখন যারা বাড়িতে ঘরে আছে বা রাস্তায় আছে আমার কথা শোনে? কিন্তু যদি ইয়াকিন থাকে, যদি বিশ্বাস থাকে, বলেন এখানে যত কথা বলছে সব কিছু শোনেন তিনি কে? আল্লাহ। শুধু শোনেন না, আমার তো বিশ্বাস যদি আমি এখানে আল্লাহর কথার কোনো খেয়ানত করি তাহলে আমাকে ধরতে পারেন তিনি কে? আবার যদি আল্লাহর কথা পরিপূর্ণ আপনাদের সামনে পৌঁছাতে পারি, এটা তো রেকর্ড আছে, তাহলে পুরস্কৃত করবেন আমাকে তিনিও আল্লাহ। এই বিশ্বাস প্রতিটা মুমিনের অন্তঃকরণে থাকা একান্ত জরুরি, বাঞ্ছনীয়। সম্মানিত ভাইরা, তাহলে আমরা কি শিখলাম? দোয়ার গুরুত্ব পাইলাম। দোয়া আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা পাইলাম। দোয়া করতেই হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কাছে, সে দুটা যোগ্য কারণ আমরা পেয়েছি। হয়তো আরো কারণ থাকতে পারে অনেক, তবে আমার কাছে এই দুটা কারণ মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে। এই যোগ্যতা, এই দুটা যোগ্যতা পৃথিবীর আর কারো ভিতরে নাই। সব কথা শোনা আর শোনার সাথে সাথে সাড়া দেওয়া, কবুল করে নেওয়া, কোনো ধরনের মুখাপেক্ষিতা ছাড়াই আল্লাহ দিয়ে দেন, এই যোগ্যতা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো কাছে নাই। এই জন্য আমি মনে করি এই দুইটা কারণেই আমরা আল্লাহর কাছে দোয়া করতে বাধ্য।